না ভাই যাও ফটো আরে সরো ভাই সামনে থেকে আরে সরো ভাই সামনে থেকে সোমবারই বহরমপুর লোকসভা কেন্দ্রের চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। আর ভোট শেষ হতেই মঙ্গলবার 14ই মে বাংলা ছাড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে কলকাতা বিমানবন্দরে জানিয়ে যান। এদিন তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ঘিরে সাধারণ মানুষের সেলফি তোলার হিড়িক দেখা যায়। তবে নিজের জেতার ব্যাপারে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী। ইউসুফ পাঠানের মতে যথেষ্ট ভালো ব্যবধানে তিনি জিতবেন। পাশাপাশি তৃণমূল এ রাজ্যে 40টিরও বেশি আসন পাবে বলে দাবি তার। তবে মোদী সরকার আবার ক্ষমতায় ফিরবে কিনা সে বিষয়ে তার বক্তব্য, সেটা দেশের মানুষ ঠিক করবে। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, আবারও ফিরে এসে প্রচার কাজে অংশ নেবেন, এই কথাও বলেন ইউসুফ পাঠান। বিমানবন্দর থেকেই তিনি জানান 21 তারিখ আবারও বাংলায় ফিরে আসবেন। শোনাবো কি বলছেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, শুনুন। I'm very confident about my victory and we are winning there with good margin. We will win more than 40. I don't know that because people of India, they will decide what they want to do. I will come back soon. ऐसा कुछ भी नहीं है, थोड़े दिन का ब्रेक ले रहा हूँ, घर पे जा रहा हूँ, फैमिली को मिलने के लिए जा रहा हूँ। उसके बाद मैं 21 तारीख को वापस आ रहा हूँ, आपसे यहाँ पे मुलाकात करूंगा 21 तारीख को। फिर आप जवाब दे देना, आप हमारा जो भी विरोधी है उसको आप जवाब दे देना। আরে সরো ভাই সামনে থেকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তিনি জানালেন যে তিনি তার জেতার ব্যাপারে 100% কনফার্ম, এবং শুধু তাই নয়, তিনি সেখানে বিরাট মার্জিনে জিতবেন এমনটাও তিনি দাবি করছেন। আমরা জানি সোমবার দিনে কিন্তু সেই কেন্দ্রের ভোট শেষ হয়েছে এবং তারপর মঙ্গলবার দিন দুপুরেই কলকাতা বিমানবন্দর থেকে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে উড়ে গেলেন ইউসুফ পাঠান। আর যাওয়ার আগে তিনি যেটা জানালেন যে তিনি তার জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং পাশাপাশি বিরাট ব্যবধানে কিন্তু তিনি জিতবেন সেটাও তিনি মনে করছেন। এর পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে পশ্চিমবঙ্গে এই যে লোকসভা ভোট, সেই ভোটে 42টি আসনের মধ্যে 40টিরও বেশি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আর ভারতবর্ষে মোদী সরকার অর্থাৎ বিজেপির সরকার ফিরবে কিনা সে বিষয়ে কিন্তু তার সরাসরি বক্তব্য যে সেটা ভারতবর্ষের জনগণ ঠিক করবে যে আবার মোদীর সরকার ফিরবে কিনা। এবং তার বিরুদ্ধে বিরোধীদের যে একটা অভিযোগ আসছিল যে ভোট শেষ হওয়ার পরের দিনই তিনি রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, তার উত্তরও কিন্তু তিনি এদিন দিয়ে যান। তার সরাসরি দাবি বা তার সরাসরি বক্তব্য যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, তিনি একটা ব্রেক নিচ্ছেন, 21 তারিখ তিনি আবার ফিরে আসবেন এবং তার ফিরে আসার পর কিন্তু তিনি বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, কারণ তিনি 21 তারিখ শহরে আবার ফিরে আসছেন। বহরমপুর ভোট শেষ হয়েছে গতকাল অর্থাৎ সোমবার দিন, এবং তারপরই আজকে যেটা আমরা দেখতে পেলাম যে মঙ্গলবার দিন দুপুরবেলায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। এবং তিনি এখানে আসার পরে আমরা যে চিত্রটা দেখতে পেলাম যে তার গাড়ি যে মুহূর্তে বিমানবন্দরের 3C গেটের সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত সাধারণ মানুষ কিন্তু সেই গাড়ির সামনে ঘিরে দাঁড়ালো এবং তারা কিন্তু এই ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তোলার জন্য সেখানে অপেক্ষা করলো। এবং ইউসুফ পাঠান গাড়ি থেকে বেরোনোর পর কিন্তু তারা সেখানে তার সঙ্গে সেলফি তুলতে থাকে এবং ইউসুফ পাঠানও কিন্তু তাদের সেই আবদার মেটায়। এরপর ইউসুফ পাঠান তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর যাওয়ার আগে যেটা আমি বললাম যে তিনি কিন্তু জানিয়ে যান যে পশ্চিমবঙ্গে এবারে লোকসভা ভোটে 40টিরও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস এবং তিনি নিজে জিতছেন বহরমপুর কেন্দ্র থেকে এবং বিরাট ব্যবধানে জিতছেন।
আর 21 তারিখ তিনি আবার শহরে ফিরে আসছেন এবং তাকে আবার এই শহরে অর্থাৎ তৃণমূলের হয়ে 21 তারিখ থেকে দেখা যাবে। এই কিছুদিন বা এই যে মাঝখানের সময়টা তিনি ব্রেক নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং সেই জন্যই মঙ্গলবার দুপুরবেলায় কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূলের বহরমপুরের প্রার্থী এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান কলকাতা থেকে তার বাড়ির পথে রওনা দিলেন। প্রসঙ্গত বলি, বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর ছাড়া মোটের ওপর শান্তিতে নির্বাচন হয়েছে বহরমপুরে। ভোটের পর খোশ মেজাজেই দেখা গিয়েছিল ইউসুফ পাঠানকে। বহরমপুরের জনপ্রিয় মাঠ ব্যারাক স্কোয়ারে ব্যাট হাতে ছক্কা হাঁকাতে দেখা যায় তাকে। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে সোমবার সকাল থেকেই ঘুরে বেড়ান ইউসুফ পাঠান। কোথাও ভোটারদের সঙ্গে তোলেন সেলফি, কোথাও বা নির্বাচন কেমন হচ্ছে তাও খতিয়ে দেখেন। আর বহরমপুর শহরে প্রবেশ করতেই ঘড়ির কাঁটায় 6টা বাজার পরই তিনি আনন্দে ক্রিকেট খেললেন। দিনের শেষে ইউসুফ পাঠানকে চেনা ভূমিকায় দেখা যেতেই খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা। ক্রিকেট খেলে বেশ ভালো লাগছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউসুফ পাঠান। তবে তার ভোটের পরের দিন বাংলা ছাড়াকে কেন্দ্র করে বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে। তাকে পাত্তা দিতে নারাজ এই তৃণমূল প্রার্থী। কি বলছেন আরেকবার শোনাই। I'm very confident about my victory and we are winning there with good margin. We will win more than 40. I don't know that because people of India, they will decide what they want to do. I will come back soon. ऐसा कुछ भी नहीं है, थोड़े दिन का ब्रेक ले रहा हूँ, घर पे जा रहा हूँ, फैमिली को मिलने के लिए जा रहा हूँ। उसके बाद मैं 21 तारीख को वापस आ रहा हूँ, आपसे यहाँ पे मुलाकात करूंगा 21 तारीख को, फिर आप जवाब दे देना, आप हमारा जो भी विरोधी है उसको आप जवाब दे देना। आई एम वेरी कॉन्फिडेंट अबाउट माई विक्ट्री एंड वी आर। সোমবারই বহরমপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আর ভোট শেষ হতেই মঙ্গলবার 14ই মে বাংলা ছাড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে কলকাতা বিমানবন্দরে জানিয়ে যান। এদিন তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ঘিরে সাধারণ মানুষের সেলফি তোলার হিড়িক পড়ে যায়। How confident you are about your victory? আরে সরো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।